আনাশিসের একটা মার্কেট আছে, কিন্তু এই যে 5ই আগস্টের পর তারাই বাংলাদেশের যে সহিংসতা দিয়ে ভাঙচুর লুটপাট সবকিছুর দায় কিন্তু বিএনপি। ওর সাথে তো আমি জড়িত না, যেটা আর কি আমরা আস্তার ঘাটে গাড়ি চলাই আমরা দিই, এটার সাথে দায় বিএনপি বেশি। এটার জন্য তো বলি আমরা 1 রানে খেলা হাইরে যাই, 2 রানে খেলা হাইরে যাই, জিতা খেলা হাইরে যাই কেরে। মান্দার ফুটাইনতে দেশের জন্য খেলতো না, খেলতো টাকার জন্য। ইমানদার গুলো বাস্তবে যে নেবেন জুতাতে ফিরাইবেন, বুঝছেন কি? বাস্তবে যে নেবেন জুতাতে ফিরাইবেন। ডাইরেক্ট গাদ্দার গাদ্দার, দেশের সাথে গাদ্দারি। এই মোহাম্মদ মিথুন, এই যে হারামজাদা, এই মিথুন যে, এই হারামজাদাকে পুলিশে দেওয়া হোক, ভারতের রয়্যাল এজেন্ট ক্রিকেটে, এবং কোন ধরনের পারফরমেন্স নাই, তার নামই জানি না আমি। এ আইসে কি মানে আলটিমেটাম দে, এ হচ্ছে তামিমের আন্তর্জাতিক মানের চামচা এবং ভারতীয় দালাল। একে দল থেকে বাদ, যতটা ভারতকে রিপ্রেজেন্ট করার কথা বলছে প্রত্যেকটাকে আপনার মানে বাদ দেওয়া হোক ক্রিকেট টিম থেকে। না, নিব না, কারণ এটা ক্রিকেটারদের সিদ্ধান্তের বিষয়। বিশ্বকাপে স্কোয়াড কাউকে জিজ্ঞেস করে স্কোয়াড তৈরি করা হয় না, যেই স্কোয়াড ফাইনালাইজ হবে সেই স্কোয়াডই বিশ্বকাপে যাবে। আপু ভাই, ও পাপন ভাই, বেরোন, ধারে কাছে ছাত্র জনতা নাই। কি হয়েছে ভাই? সিকিউরিটির অভাবে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কত বড় নেমো খারাপ, বন্ধু রাষ্ট্রে খেলতে না গিয়ে ওরা ভারতকে অপমান করছে। ভাই আইপিএল এ মোস্তাফিজকে বাদ দিয়ে ওরা প্রথম আমাদের অপমান করছে। তাছাড়া হিন্দু মৌলবাদীদের হুমকি আছে, ওখানে গেলে বিপদ হতে পারে। বেটা, তোরা তো অকৃতজ্ঞ, মুক্তিযুদ্ধের কথা মনে নাই? মুক্তিযুদ্ধে কয় হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়ে আমাকে স্বাধীনতা আইনা দিল। প্রতিদানে সামান্য 15 জন ক্রিকেটার প্রাণ দিলে কি হয়? দেশ গোল্লায় যাক। ভারতকে খুশি করা আমাদের একমাত্র কাজ। আমি বিসিবি প্রধান থাকলে ঘাট ধইরা সব কয়টাকে খেলতে পাঠাইতাম। ক্রিকেটাররা খেলা বর্জন করবে নাকি বউ নিয়ে হানিমুনে যাবে সেটা তাদের বিষয়, কিন্তু নাজমুল সাহেব পরিচালক আছে, পরিচালক থাকবে। লাউড এন্ড ক্লিয়ার, এখানে ফুল স্টপ। কেউ মামা মালটা চিনা যায়? বর্তমানে ইন্ডিয়া দলের সারা ওপেনার এবং অধিনায়ক বিরাট তামিম। প্রিয় গদা সুজন, আমি আপনাকেই বলছি, আপনি যে বললেন যে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ খেলতে না যায়, খেলতে হবে জিম্বাবুয়ের সাথে, তা মশাই আপনি কাদের সাথে খেলে আপনার গতির ঝড় তুলছিলেন একটু বলবেন? হ্যাঁ, আর আপনি যে আসিফকে নিয়ে মন্তব্য করলেন, এই সমস্ত চাটুকারিতা বাদ দেন। দেশের ওই আপনার অবদানটা কি? গতিদানব আপনি একজন, যেই টিমে যান এই টিমের 12টা আসতে বাজাই দেন। এই যে নাজমুল হোসেন মানে 100% অনেস্ট একটা লোক, একদম 100% অনেস্ট, মানে এটার মধ্যে কোনো চিটারিটা কিছু নাই, কিন্তু তাদেরকে রাখা যাবে না, এই জন্য এদের পেছনে লাগা হয়েছে। আলটিমেটাম দিয়েছে, বাবারে কালকে দুপুরের মধ্যে ওনারা ই করে ফেলতে, নাহলে মিঠুন খেলবে না। মিঠুন যদি না খেলে তাহলে আপনি বুঝতেছেন বাংলাদেশ ক্রিকেট বাঁচবে? এটা হলো বাংলাদেশের এই সাকিব আল হাসানের মতো বাংলাদেশের নয়নের মধ্যমণি হইলো গিয়া মিঠুন। মিঠুন সারা জীবন মনে করেন ওনার কি কি রেকর্ড আছে, একা 10 উইকেট নেওয়ার রেকর্ড আছে, একা 3000 রান করার, এক ম্যাচে, এক ওয়ানডে ম্যাচে 3000 রান করার রেকর্ড আছে। রেকর্ডের অভাব নাই, রেকর্ডের সরাসরি আলটিমেটাম দেয় দুপুরের মধ্যে নাজমুল হোসেন রে ই করে ফেলতে হবে। নাজমুল হোসেন রে রাখলে চুরি করা যাবে না, আসিফ আকবরে রাখলে চুরি করা যাবে না, এই যে আমিনুল ইসলাম, এদেরকে রাখলে আরেকটা মানুষ আপনাদের কাছে অনুরোধ থাকবে, বোর্ডের যদি সুযোগ থাকে, মোহাম্মদ রফিক, গ্যারান্টি দিলাম, গ্যারান্টি 100% অনেস্ট একটা লোক। এরা যদি পারেন কোনো জায়গায় কাজে লাগায়েন। এই ধরনের লোকগুলো থাকলে এরা চুরি করতে পারবে না, এটা হচ্ছে সমস্যা। ইন্ডিয়ার কথা শোনানো যাবে না। যদি ক্রিকেটারদের ন্যূনতম দেশপ্রেম থাকে, আমি একজন প্লেয়ারের কাছ থেকে যেটা শুনেছি, কালকে আইসিসি মানে ইন্ডিয়া এবং বিসিসিআই ওদের নিজস্ব যেটা, এরা বিসিবির কর্মকর্তাদেরকে যে পরিমাণে তুচ্ছ তাচ্ছিল্য ছোট করে কথা বলেছে, আমার দেশকে যেভাবে ছোট করে কথা বলেছে। যাই হোক, ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সহ পরিচালক, আপনাদের সাথে এই দেশের মানুষ আছে। আপনাদের যেই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের সাথে বাংলাদেশের মানুষ একাত্মতা ঘোষণা করেছে। এরপরও যদি কোনো পরিস্থিতিতে কোনো হিসাব নিকাশ মিলে গেলে যদি ভারতে যাওয়াই হয় বা শ্রীলঙ্কাতে গিয়ে খেলা হয়, অর্থাৎ এই বিশ্বকাপে যদি বাংলাদেশ দল পার্টিসিপেট করে, এই 2 দিন পরে বাংলাদেশ ক্রিকেটাররা মাথায় রাখেন, কিন্তু আপনারা খেলা করছেন সেই 97 সাল থেকে, মানে বিশ্বকাপে, আর সেই 97 এর আগে আরো কত বছর আপনাদের পেছনে টাকা পয়সা ঢেলেছে। 97 থেকে এদিকে হলো গিয়া 26 বছর, ওইদিকে 3 বছর, 29 বছর, 30 বছর, 3 দশক আপনারা খেলা করছেন। প্রথম রাউন্ড থেকে বের হইলে কিন্তু দেশে ঢোকার সময় কিন্তু পাবলিক আদর আপ্যায়ন করবে, এটা কিন্তু মাথায় রাখেন। সো বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা না করে ক্রিকেট খেলেন, ভালো খেলেন, বাংলাদেশের সম্মানের জন্য কথা বলেন। যেটা করলে দেশের সম্মান থাকবে। শুধু নিজের পকেট ভরার জন্য খেলবেন, আপনারা কেউ কিছু বলতে হয় না, আপনি ভালো ক্রিকেটার হয়ে গেছেন দেখা মাঠের একজন এই
দর্শক আপনারা কিছু বললে আপনার গায়ে লেগে যাবে, তারে ব্যাট ছুঁড়ে মারবেন, ক্যাপ ছুঁড়ে মারবেন, লাথি মারবেন, ঘুষি মারবেন, এটা করা যাবে না।